মাত্র কি বললে ভাই বলো? কি বললে যে যতই দিন যাচ্ছে ততই তোমার মন খোলাসা হচ্ছে, যে আর তুমি আর বিয়ে টিয়ে করবে না এরকম কিছু ভাবতেছো নাকি? বিয়ে করা যাবে কি না, একটুকু করা যাবে না? কোনোদিনই না। বুঝে কইও। তোমার গেট আপ কিন্তু সেই লাগতেছে। গেরাপ সেই হয়ে গেলে আপনি চল মুখ দিয়ে গর্ত তুলে চলে গেছে দেখছো? যাক, তুমি কি সারা জীবন বাইতে চাইছো দুনিয়াত? যে চেহারা তোমাকে আল্লাহ ছোটবেলা দিয়েছিল যৌবন কালে তার থেকে একটু বেশি ভালো হবে, তারপরে আবার একেবারে শেষ। তেঁতুল কটা দিছিলে? ধুবে নাকি? ধুইলে ইয়া হবে, থাকবে কিছু? ধোয়া লাগলে তাহলে ধুইতে হবে। নিয়ে আসো কিছুর মধ্যে নে। ওইখানে কোনো বাসন টাসন নাই? নিয়ে আয়, কার মধ্যে করে নিয়ে আয়। নিয়ে যায় কলের পরে দাও, এখানে যা পানি আছে দেখ, ওখানে নিয়ে ধো। দেখি কি অবস্থা। সবগুলো কি নরম হয়ে গেছে? ওরে বাবা, ইয়ে হয়ে গেছে নরম, একবার লুদবুদে হয়ে গেছে, সেই সুন্দর আছে। পানি দিলে মনে হয় শক্ত হয়ে যাবে রাশেদ। না, শক্ত হবে না। চলো, তোমার মাথাতে এই বুদ্ধি কে দিল যে তোমার এই তেঁতুলের ইয়ে করতে হবে, পোড়ায় সেটা মাখাইতে হবে? মাখাবে কি সেই লাগে ইয়ে, ভাই। চাপ দিও না, সব ইয়া হয়ে যাবে। সেই সুন্দর একবারে গলে গেছে রে, আর ডাকর হয়ে গেছে তো সবগুলা। আর কিছুদিন গেলে তো এগুলো পাইকে যেত না। ভালো করে ধুয়ে নাও যাতে করে নোংরা না থাকে, তখন চোখা তোলার সময়, চামড়া তোলার সময় ইয়া হবে। সাবান দিয়ে ধুবে নাকি? হুইল পাটার দিয়ে ধাও, নাহলে বানটির ইয়ে নিয়ে এসো। এদিকে এসো, এদিকে এসো। বাবা এরি বসে আমি ধুলে বাইরে কিছু কথা বললে চল তুই এলাও ভাই খাই ফেললে? হেই তুই তো এভাবে খাই শেষ করে দিবি সব। ইয়ে কর, ওই ইয়ে কোন একটা বাটি নে, বাটির মধ্যে করে এটা নে, এই যে এটা নে, ওখানে বসো। সজীব ইয়ে করো, ছিল একটু বেশি খুব ইয়ে করি খুলো আগে। আচার করব মাখাবে মাখাবে না? ওই ইয়ে নিয়ে সব মরিচ কাঁচা পোড়ানো মরিচ, আর হচ্ছে তেলে শেষে দেখো তো ওখানে আছে কি নেই, আছে কিনা। আর হচ্ছে ইয়ে নিয়ে এসো, লবণ নিয়ে এসো। পোলা খাবে না 10 টাকা দিয়ে খাই নাও। পোলা তুমি খাইলে খাও কে ভাই, স্বাদ লাগতেছে সেই সেই স্বাদ। তেল না থাকলেও হবে। দেখি এখানে নিয়ে এসো, কি কি নিয়ে আসলে? পোড়ানো মরিচ আর লবণ। লবণ আর কি দিলে কি তেল দিবে, ভালো তেল। তেল দিলে ভালো হয়। হালকা দিলে ভালো তো লাগবে। ইয়ে করো, দেখো তো চুলার ওইখানে আছে কিনা, ঝাগার মধ্যে। একদম ভ্যালু লাগা দিলে তো এই পাইকে গেছো তো এটা? সকালে বেশি পুড়ে গেছে তাই না, এটা পাইকেই উঠছে। ডাকত তাই ওই তোমার লাস্ট স্টেজে আছিল, 2-3 দিন থাকলে পেকে যেত, এরকম একটা কিছু। পুড়ে গেছে তো রে। কাটি খায় দেখো। আমাকে টুক দিবে একটু, চোষা দাও ভাইয়া, সেই স্বাদ। তুমি এই জন্য খাচ্ছ, এত এত খাচ্ছ তুমি। সজীবের দেখি ঢালান একটু বেশি হয়ে গেছে লবণ ওটা দিয়ে আর ভিতরে দিয়ে মাখাবে না। ছিলেলি সজবেকে টুক দাও, দেখো নি ওর লোভ লেগে যাবে নি। কটা তেঁতুল মোট? 5টা না 6টা? খায় দেখো। তুই তো খালি কিছু খাইতে পারিস না কোনো কিছু ছাড়া, মানে ট্যাঙ্গা ঠিক তেঁতুলের সাথে যাই একটু দেওয়া লাগবে না, তো খাইতে পারবি না। দাদার কন্ডিশন ভালো আছে না, মায়ের খাই গেছে। তুমি এগুলা খাওয়ার তুমি একটা সেই লোক ভাইয়া। খুব ভালো তো। ভালো লাগলো কি? ইয়ে করো, তেল আর একটু দিবে না? না না তেঁতুল এই ঝাল লবণে মনে হবে না। ববি সেইভাবে মাই মারি হবে কি? হলে ভালো। এটা কি লাস্ট না আরেকটা আছে? আরেকটা আছে। চুলটা উঠে যাচ্ছে এখন। তুই তো খাই শেষ করে দিলি রে। রুহুল কবির যদি দেখা না হয় যে এইভাবে আমরা তেঁতুল খাচ্ছি, আমি তো দেখবে ভিডিও দেখলে ওই আমার সাথে সাথে নক দিবে যে এরকম ব্যাপার, তুই তেঁতুল একলা একলা খাচ্ছিস কেন? চলে আসবে হ্যাঁ, আসতে পারে, বলা যায় না তো। আবার খামার এখন মুরগি আছে তো, নাও আসতে পারে। হল তোমার বন্ধু হ্যাঁ, এই মুরগি, এই কি অবস্থা, এই কোথায় যায় সেদিকে আয়। এরা কয় কেজি হবে সজীব তোমার টার্গেট? 3-4 কেজি তো হবে 4 কেজি 4 কেজি হবে হতে পারে। দুইটা মাশাআল্লাহ, এই তুই তো খায় শেষই করে দিলি রে। তুমি তো হাত মাখাই ফেলছো, তুমি ডলো আর লাগবে কিছু আর ওই টুকু লাগবে। ওরে তো ডলে আমি বানাচ্ছি ওরে, পাগল সাদিস না। আমার মা পাশে ওরে কয় রাতে তোলা কয়টা এটি ঢাল লবণ না, সজীবের অবশ্য অভিজ্ঞতা এই ব্যাপারে বেশি। আর লবণ দেখতে কোথায় পারে, ইয়ে দিতে হবে, গুরুত্ব দিতে হবে। তাই তো টেঙ্গা তো লবণ লাগবে লবণ লিয়ে আয়। ভাই
বিল্লাহি তো পানি চলে আসতেছে, আটকাবে কেমন? এই করো না, আগে লবণ দিও না। দেখো আগে মাখন পাগল হবি যে মাখন ভাইয়া কিছু লাগবে না কেমন? পৃথিবীর কিছু লাগবে না, কিছু লাগবে না, আমি তো বললাম কিছু লাগবে। একটু খাওয়া দেখে। গরম ভাত, আলুর ছানা, মসুরের লম্বা ডাউল, আর এটা হচ্ছে এই সলাদ। এই হচ্ছে এটা কি বলবো, এটা এখন তেঁতুলের ভর্তা। তেঁতুলের ভর্তা। এই তেঁতুলের ভর্তা দিয়ে যদি খাইতে লাগা যায়, তুমি কতক্ষণ খাইতে পারবে? ভাত হ্যাঁ ভাত। ভাতও খাওয়া যাবে তো দিলে। তুমি মানে বুঝতে পারো নি, আলুর ছানা, আলুর ভর্তা, লম্বা হচ্ছে মসুরের ডাউল, আর এই হচ্ছে তেঁতুলের ভর্তা। খাওয়া যাবে, কেমন খাওয়া যাবে? মেলা খাওয়া যাবে। বেশি হলো ভাই না, ভালো তো লাগতেছিল না। একটু ঝাল দে, করতে হবে। একটা মরিচ ভাঙে, বেশি ঝাল করে টাকা দেবেন না মাঠা মারে। আমার একসাথে বেশি ঝাল খাওয়া হবে না, একটু তেল দিলে দিতে পারো। তুমি এই খরার মধ্যে নিচ, এর ভেতরে আবার ঝাল বেশি, ঝাল বেশি আছে। ঝাল বেশি পড়লে তো একটা স্বাদ লাগতেছে ভাইয়া। তোমাকে এই আইডিয়া কে দিল বলো তো? কোথা থেকে পেলে তুমি এই আইডিয়া? মাথা আসছে আজকে না গতকালকে? কালকে যাহা পরে হবি, আগে খাইতে হবে, কি বলো? মাখন আমার সহকে ডাক দিল তো সহকে খেলো না। আমার মোবাইল টাকা নেই, মোবাইল কারো ওকে টাকা। হ্যাঁ কালকে যে চা খেলাম না, চা খাওয়ার সময় জিভে পড়ে গেছে, তোর জন্য পাড়াপাড়ি করতে যায়। চলে না গেলে তুই যে দাঁড়ায় আছিস চলে যাওয়ার জন্য, আমি পাড়াপাড়ি করে খাইতে গেছি, খাইতে যে আমার জিভে পুড়ে সব সারকার হয়ে গেছে। 2-1 দিন একটু কষ্ট করা লাগবি। তোরা খাবি? খালি আয়, খাবি না খাস না? অর্থাৎ খবর করেন স্বাদ খাবে না? খাও, করেন স্বাদ। এটাই ভালো করে আরো ভালো করে মাখাতে হবে। হ্যাঁ মশলা লাগবে, আরো ভালো লাগে। হ্যাঁ মশলা লাগবে, আবার একদিন মাখাবেন। এভাবে করে নিয়ে আরো বিভিন্ন রকম মশলা দিয়ে পিপা মাখাবো। এটার উপরে কোনো স্বাদ হয় না। পিপা মাখালে তো পিপাও মাখন হয়ে গেল। পিপা অল্প, পিপা অল্প দিতে হবে। হ্যাঁ মেরে দাও। লাস্টে খাওয়াটাই অন্যরকম স্বাদ থাকে। লাস্টে সহজে বেকে হাত সাইডে পড়ে খাচ্ছে। চলো আমাদের যদি 2-1টা থাকে, আর অকার পাওয়ার আশা করো না। ওই হারা গেছে, হারা গেছে বলে এগুলা যদি দেখেন মিশাল বল আমাদের বিয়ে করবি। মানে বুঝলাম না, মানে ওরা পছন্দ করে না খেতে, মেয়েরা টক খাইতে পছন্দ করে, তুমি সেটা বলতে চাও? হ্যাঁ ওরা দেখলে আমার বিয়ে করবি। এগুলো ধোয়া লাগবে না তো? তবে কি অবস্থা, না না ধুলেও সমস্যা নেই, রাখো এখানে। বাজান কি করতেছেন? সার কাট দিবেন? পিএস লাগাছেন? এতই সংসার আপনার জীবনে করলেন, বরবাদ দিয়েন না। বেশি হয়ে গেছে, বেশি দিয়ে লাভ নাই। একদানা বেশি নিয়েন না, পরকালে পুড়ে দেওয়া লাগবে। হিসাব করেন। আসো তাড়াতাড়ি আসো। খুব কাহিনী এলাকা, ঘুমাইছি, বক্স বাজাচ্ছে বাইরে বেরিয়ে। আচ্ছা এমন একটা ঘুম ধরছে, আর ধরো বক্সের চুপ উঠতে এই বক্সের সাউন্ডে, বক্সের সাউন্ড আর ঘুমটা ভেঙে গেছে। কি করবে? আমি একটা আবার ভাবো তাহলে আমি কি অত্যাচারে থাকি। শোনো বাবা তানভীর, হ্যাঁ মসজিদে তো যাচ্ছি। তো তুমি কোথায় যাওয়ার জন্য বের হছো? আমি মসজিদে নামাজ পড়বো। ও চলো চলো। 5,000 টাকা দিচ্ছেন না? হ্যাঁ ওই যে ওই সাল কি জানি 5,000 টাকার কথা বলছি, টাকা দিতে পারবি? এই কথা বলছি, মানুষের কাছে এই কথা বলে বেড়াচ্ছে, কিরকমটা লাগে? এগুলো বাদ দাও। এই মেশিনটা তো সেই মেশিন যে ভাই, এটা দিয়ে এগুলো সব ইয়া করবে নাকি মাখাবে? মানে দেখো না ইয়া করবে না? দেখছি এত কাছে থেকে তো কখনো দেখার ফাঁকে পড়েনি। আমাদের এলাকায় তো এটা প্রথম। আমার জীবনে, আমার বয়সে কোনোদিন এত কাছ থেকে দেখিনি। যখন এই যে পিস গরম করে গোলা, এই ধাঁধা আগুন দিয়ে, ওই আগুনের মধ্যে যদি
একটু মানসিক দেওয়া হয় কেমন হবে বলো? ও হিসেব করো না তুমি। ভাই বিড়ি খাচ্ছেন নাকি? না খাচ্ছেন না? সত্যি করে বলেন। খাচ্ছি না। হাতে কি দেখি, হাতে মেডিসিন। হাত দেখান। এই কিসের মেডিসিন? ফেলা দিছেন, ফেলা দিছেন, আপনি শিওর ফেলা দিছেন? দেখি দেখি। কিছু নাই। মোবাইল তলে লেসো। না চালুই না। এই সিগারেটের দাম তো বেড়ে গেছে, শুনছেন তো? না। কত করে এখন সিগারেট এখন কত করে? কবে থেকে, কবে থেকে বাদ দিচ্ছেন? এখন থেকে এখন থেকে বাদ দিলেন? আগে খাচ্ছিলেন? আগে তো জীবনে কোনোদিন মুখেই এত কেন মিথ্যা কথা? না না, এখন দেখো সিগারেট খাচ্ছি। আগে কি করছি না করছি পরে হিসাবে কিচ্ছু করেনি। এখন নতুন কি করতেছি সেটা দেখো। না এখন তো সিগারেট খাচ্ছেন না, কি খাচ্ছেন এখন? পান। পান খাচ্ছেন? পানের বরের মালিক অবশ্যই, আপনি পান খাইতেই পারেন, সমস্যা নাই। সিগারেট কত করে এখন? মাত্র সোনা 8 টাকা পিস। কোন সিগারেট 8 টাকা পিস? ডারবি। ডারবি 8 টাকা পিস। আর কিনে খাবেন? যতদিন বেঁচে আছি ততদিন খাবেন। খাবো কিনা বলতে পারবো না। তো সিগারেটের দাম বাড়ে তখন বিড়িতে নেমছেন, তাই তো? এটা কি হচ্ছে? অবশ্যই চাষা কাছে ঝাড়ি দেবেন। বাজান ওই বিড়ি, এই সিগারেটের দাম বাড়ার পরে ভাই তো ইয়া শিফট আছে, বিড়ির শিফট আছে নাকি? এখন কি বিড়ি খাচ্ছেন? আমার কাছে কালকে এই যে হাতের মধ্যে বিড়ি।